খুব অল্প মশলা দিয়ে এইভাবে শিম পাতুরি করলে দেখবেন খেতে খুবই ভালো লাগে গরম ভাতে। তাই আমার অনুরোধ রইলো একবার হলো এইভাবে রান্না করে খাওয়ার, আশা করি খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। শীতকালের বিশেষ একটা সবজি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি শিম পাতুরি করব। তো তার জন্য এখানে আমাদের গাছের আমি অনেকগুলো শিম পেড়ে নিয়েছি। এই শিমগুলো আমাদের গাছের হয়। তো এই সিমগুলো খুব ছোট সাইজে। এই সিমটা আমাদের এখানে পুঁটি সিম নামে পরিচিত। প্লিজ আপনাদের ওইদিকে কি নামে পরিচিত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগে। প্রথমে আমি সিমগুলো ভালো করে দুপাশে কেটে এই সুতোর মতো অংশটা এইভাবে বাদ দিয়ে দেব। এভাবে ছাড়িয়ে নিতে হবে। সবগুলোই আমি একইভাবে কেটে নেব। সিম পাতুরির জন্য আমি সিমগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার উনুন ধরিয়ে দেব। উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই সর্ষের তেল দেব। তেলটা আমি নেড়ে চেড়ে খুব ভালো করে গরম করে নেব। এবার ফোড়নে দেব আমি কালো জিরে। এবার শিমগুলো দিয়ে দেব। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেড়ে দেবো। এবার দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা কম করে দেবো কারণ শিম পাতুরিটা একটু মাখো মাখো হবে। আর দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু কম করে দেবো। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার আমি এইভাবে নেড়ে চেড়ে থালা দিয়ে ঢেকে দেবো। এবার আমি শিম পাতুরির জন্য বাটনাটা করে নেব। দেবো আমি 1 চামচ পোস্ত, আর দেবো 2 চামচের মতো সাদা সর্ষে, আর দেবো 6টা কাঁচা লঙ্কা, আর দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে আমি বেটে নেব। লঙ্কা, পোস্ত আর সর্ষেটা খুব মিহি করে বেটে নেব একটু সময় ধরে। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা খুব মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ঢাকা তুলে নেব। ঢাকা তুলে নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। শিমটা আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নেব। আবার একটু ভালো করে কষিয়ে নেব আমি এইভাবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা দেওয়ার পর এবার সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবো এইভাবে। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এই 2টো কাঁচা লঙ্কা এবার চিড়ে দেবো। আবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। এবার থালায় ঢেলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন আজকে সিমের পাতুরিটা আমি কিভাবে করলাম, খুব অল্প মশলা দিয়ে। এভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপি গুলো ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।